সবচেয়ে ব্যস্ততম একটি বাজার এবং সবচেয়ে কম দামে এখানে সবজি পাওয়া যায়। সবচেয়ে কম দামে পাওয়া যায়। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেকের ধারণা যে এত দ্রব্যমূল্যের দাম, তারপরে অনেকে বলে না শ্যামবাজারে কিন্তু মোটামুটি দাম বেশি। আমার মনে হয় এই কথাটা সত্যতা একেবারে নেই। শ্যামবাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে কম টাকায় বাজার করে এক সপ্তাহ খাওয়া যায়। এটা কি ঠিক ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা কি বলেন? আপনার নামটা কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই, পুদিনা পাতা কত করে বলেন? 30 120। 130 120। হ্যাঁ। আপনার 200 টাকার নিচে অন্য জায়গা থেকে এই ক্যাপসিকাম পাবেন না। জি মরিচ আমরা বিক্রি করতেছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার হাসিটা দেখলে মনে হয় যে আপনি ভালো আছেন। জি। এবং এই ঠান্ডার মধ্যে আপনি একটা হট কফি খাচ্ছেন। জি। আপনি কি বিক্রি করেন শ্যামবাজারে? মরিচ টমেটো। মরিচ বিক্রি করেন। দেখেন আজকে মরিচটা যে আপনাদের দেখাবো, কত সুন্দর মরিচ। এই মরিচটা এখন কেজি কত চলছে? 30 মাত্র 30 টাকা। 30 টাকা। জি। যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি দেখবেন বা দেখছেন, আপনাদেরকে বলি ভাই, 30 টাকা মরিচের কেজি, যেটা এত সুন্দর দেখতে। টমেটো কত করে? টমেটোর একদম এই স্পেশাল। বাড়ি যাবেন, শ্যামবাজার আসবেন না কারণ বাজার যাবেন? শ্যামবাজার আসবেন না ধূপখোলা যাবেন? আমি তাদেরকে বলবো ভাই, শ্যামবাজার অল দ্য বেস্ট। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আপনি তো শ্যামবাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করেন, তাই না? জি, জি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। মোহাম্মদ বিলাল ভাই, আমাকে একটু বলেন তো, অনেকে কারণ বাজার চলে যায়, অনেকে যাত্রাবাড়ি চলে যায়, অনেকে ধূপখোলা চলে যায়, কিন্তু আমি মনে করি ঢাকার মধ্যে সবচেয়ে কম দামে যদি কোনো পণ্য পাওয়া যায় বা সবজি পাওয়া যায়, সেটা শ্যামবাজার। আপনি খিরাই কত করে বিক্রি করছেন? আজকে বিক্রি 20 টাকা। 20 টাকা? জি জি জি। ভাই, যারা চ্যানেলটি দেখবেন তারা হয়তো বা আমাকে বলবেন আমি একজন প্রতারক। ভাই, আমি কি প্রতারক? জি না। 20 টাকা খিরাই কেজি আপনারা পাইকারি, এবং আপনাকে পাইকারি বলতে আপনি 2 কেজি নিতে পারবেন, 3 কেজি, 5 কেজি, 10 কেজি, 100 কেজি আপনি এই শ্যামবাজার থেকে নিতে পারবেন মাত্র 20 টাকা কেজি। বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে খিরাই 20 টাকা পাওয়া যায়। কি ভাই, পাওয়া যাবে? আপনার কি বলেন, 20 টাকা কেজি কোন জায়গায় আছে? তাহলে এই শ্যামবাজার হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। এই দ্রব্যমূল্য ঐতিহ্যবাহী বাজার এবং বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, দীর্ঘদিন ধরে এই শ্যামবাজার চলে আসছে। আমরা আশা করি এই বাজারটি থাকবে। অনেক বাজার চলে যায়, যেমন কারণ বাজারে স্থানান্তরিত হবে, অন্য জায়গায় নিবে। আমরা তো চাই শ্যামবাজারটা এখানে থাকবে। জি জি থাকবে। আমি সরকারের কাছে আবেদন করব, এই বাজারটা যেন কোনোভাবে কোথাও না নিয়ে যাওয়া হয়, কারণ একটা যোগাযোগের বিষয় থাকে। লঞ্চে করে মাল নিয়ে আসা হয়, লঞ্চে ট্রলারে টাটকা সবজি পাওয়া যায়। টাটকা সবজি পাওয়া যায়। তাহলে এই বাজারটা এখানে থাকবে, এই বাজারে দাম কমবে। আমরা সবাই যারা আছি সবাই এখান থেকে বাজার করবো। ওকে, দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। দর্শকরা সবসময় আমাদের শ্যামবাজার মূলত সম্মান পায়। সব মাল পায় সারা বাংলাদেশ শ্যামবাজারে পাইকারকে সম্মান দেয়, এটা অন্য কোথাও পাওয়া যাবে না। ঠিক আছে, কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস যেখানে দ্রব্যমূল্যের, এই বাজারে সবাই হিমশিম খাচ্ছে। অনেক গাড়ি এখান দিয়ে আসে এবং যাওয়া আসা করে। আপনি যদি শ্যামবাজার আসেন, এখান থেকে আপনি সরাসরি মিরপুর চলে যেতে পারবেন। আজকে একটু দেখাবো ধনিয়া পাতা কত করে, আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো আজকে শ্যামবাজারে ধনিয়া পাতা কত করে। এই বড় ভাই, দাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আমরা শুনছি ধনিয়া পাতা এখন এতটা সস্তা, এই বিষয়ে একটু বলেন, কেন এত সস্তা হলো? আমদানি বেশি ভাই। অনেক আমদানি। আচ্ছা, এখন কত করে কেজি বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা কেজি। ভাই দেখেন, অনেকে মনে করে যে আমি ভুল তথ্য আপনাদেরকে দেই। যারা আমাদের এই চ্যানেলটি দেখবেন, ডিবি চ্যানেল, আমি তাদেরকে বলি, দেখেন একজন বিক্রেতা তিনি বলছেন মাত্র 30 টাকা কেজি, তাও ক্রেতা খুঁজে পাচ্ছে না। তাহলে আপনি সরাসরি শ্যামবাজার চলে আসবেন। শ্যামবাজার আসলে আপনি যে কোনো সবজি টাটকা যদি নিতে চান, তাহলে আপনি অবশ্যই, ভাই নামটা কি? মোহাম্মদ সৈকত ভাইয়ের কাছে আসবেন। সৈকত ভাই বলছেন ওনার কাছে চলে আসবেন, কারণ উনি 30 টাকা করে কেজি দেয় ক্রেতার কাছে। জানি না কোন আলু বিক্রেতা দেয়। আপনারা যারা ভাবছেন যে পেঁয়াজ কোথা থেকে কিনবেন, আমি তাদেরকে বলবো আপনারা এই বাজারে এই ভাইয়ের কাছে চলে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ খুব ভালো রাখছে ভাই। ভাইয়া আপনার নামটা যদি একটু বলতেন। আমার নামটা ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, আমরা জানি যে পেঁয়াজের দাম একসময় আকাশচুম্বী ছিল। আমরা চিন্তা করতাম যে 1 কেজি পেঁয়াজ কিনবো না 1 কেজি চাল কিনবো, এরকম একটা পরিস্থিতিতে আমরা ছিলাম। কিন্তু আমার এখন প্রশ্ন,
আজকে কত করে আপনারা বিক্রি করছেন? আজকে বেচতে আপনার 46 টাকা কেজি। মাত্র 46 টাকা কেজি। কেজি। 1 কেজি পেঁয়াজের দাম 46 টাকা। তো এটা পাইকারি? পাইকারি। আপনাকে ন্যূনতম 5 কেজি নিতে হবে। আসসালামু রাহমাতুল্লাহ। ভাই আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হুমায়ুন। আচ্ছা হুমায়ুন ভাই, বর্তমানে আলুর দাম কেমন একটু যদি বলতেন। বর্তমানে আলুর দাম তো কমই। কত? কমে বর্তমানে আছে আপনার 24 টাকা, 24 টাকা বা 23 টাকা কেজি। ন্যূনতম কি 5 কেজি নিতে হয় না 2 কেজি 1 কেজি এরকম খুচরা বিক্রয় করেন? আমরা 2 কেজিও বিক্রি করি, 5 কেজি 2 কেজিও বিক্রি করেন, 5 কেজিও বিক্রি করেন। আমাদের 5 কেজি হলো 150 টাকা। 150 টাকা 5 কেজি। 5 কেজি আলুর দাম। বর্তমানে দেখেন আলুগুলো কত চমৎকার। দেখেন আপনারা যদি বড় আলু নেন, সেই বড় আলুর জন্য কিন্তু এই হুমায়ুন ভাইয়ের দোকানে আপনারা চলে আসতে পারেন। দেখেন কত সুন্দর আলু রয়েছে, বস্তায় বস্তায় আলু। এত আমদানি দেখেন এর আগে কখনো হয়নি কিন্তু। ধন্যবাদ হুমায়ুন ভাই। একটা লাউর দোকানে চলে আসছি, আমরা একটু দেখো আজকে জানাবো যে লাউর বর্তমানে দাম কত করে। অনেকে চিন্তা করে যে লাউ খাবো না কি খাবো, লাউ কি প্রচন্ড দাম। আমি তাদেরকে বলবো আপনারা শ্যামবাজারে আসেন, শ্যামবাজারে এসে আপনারা দেখেন লাউর বর্তমান দাম কত। আমরা একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি বিক্রি করতেছেন? টমেটো, লাউ। লাউ বর্তমানে পিস কত করে? লাউ আজকে পাইকারি বেশি 1800। 1800। আমরা ওটা তো বুঝবো না যারা আমরা পাই, আমরা যারা খুচরা ক্রেতা। 40 টাকা। 30 থেকে 40 টাকা লাউ বুঝে দাম। হ্যাঁ। যেটা একটু ছোট সেটার দাম 30 টাকা, যেটা একটু বড় সেটার দাম 40 টাকা। আপনি কেমন আছেন বলেন? ভালো আছেন। আপনি আমাকে আজকে একটু সত্য কথা বলবেন। আপনি কি খুশি শ্যামবাজারে এসে? কমে নেওয়া যায় আমাদের একটাই ধারণা। আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের মানুষকে আমি জানাবো যে শ্যামবাজারে যদি আসেন তাহলে আপনি কমে নিতে পারবেন। এবং আজকে কি কি কিনছেন বলেন? সিম কিনছি, বেগুন সিম কত করে? 20 টাকা। 20 টাকা। আর বেগুন কত করে? 30। বেগুন হচ্ছে 30 টাকা। দেখ আপনি কেমন আছেন বলেন? আল্লাহ খুব ভালো রাখছে, আসলে জানলা মরতেছি। আচ্ছা আমি 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 একটু বিষয়টা একটু বলি। আজকে আপনাদের দেখাবো বর্তমানে ফুলকপির দাম। ফুলকপি কত করে একটু যদি বলেন পাইকারি? 1 পিস নিলে কত রাখবেন? 1 পিস 15, 1 পিস 10। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, 1 পিস 15 আর এইটা হচ্ছে 1 পিস 10। আমি ক্রেতাদের উদ্দেশ্যে বলছি ভাই, যারা বাজার করবেন টাটকা সবজি এবং কম দামে। আমরা কিন্তু বহু আগে একটা জিনিস দেখেছিলাম যে দামে কম মানে ভালো, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছিল। আর আজকে দেখেন 15 টাকা 10 টাকা ফুলকপি আপনি পাচ্ছেন শ্যামবাজারে। এই ঊর্ধ্বগতির এই ঊর্ধ্বমূল্যের বাজারে আপনি যদি একটা ফুলকপি 15 টাকা বা 10 টাকায় পান, তাহলে আমি মনে করবো যে আপনারা কোনো বাজারে না গিয়ে আপনারা শ্যামবাজারে চলে আসেন, তাই না? আপনারা শ্যামবাজারে আসবেন, এই ভাইদের থেকে আপনারা এই টাটকা সবজিগুলো কিনবেন। একদম করে দাম নেই। 12 টাকা। 12 টাকা বেশি। 12 টাকা। এই দেখেন 12 টাকা করে দিচ্ছে ফুলকপি। আচ্ছা ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, যদি কম দামে ক্রেতা কোথায় আসবে আঙ্কেল? শ্যামবাজারে আসবে। শ্যামবাজারে আর একদিনে ভিডিও করা সম্ভব না, তাই আমি চিন্তা করেছি যে আরেকদিন দ্বিতীয় পর্ব আপনাদেরকে এই শ্যামবাজার সম্পর্কে দেখাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঊর্ধ্বমূল্যের বাজারে আপনারা শ্যামবাজারে আসবেন।